নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আমি আপনাদের বন্ধু সুমিত্র সঙ্গে রয়েছি। একটা জিনিস দেখবেন যেটা খুব সিরিয়াস একটা নোট, মানে ঠাকুর রামকৃষ্ণ দেবকে কিন্তু এর মধ্যে দিয়ে যেতে হয়েছিল। সেটা হচ্ছে যে অসুখ। একটা অদ্ভুত কথা একজন কদিন আগে আমাদের বলছিলেন আমাদের আড্ডায়, যে একটা বাড়ি, একটা সিঙ্গেল বাড়ি তুমি দেখাতে পারবে না যে বাড়ির পরিবারে কেউ না কেউ অসুস্থ। অসুস্থ বলতে যে বিছানায় শুয়ে থাকতে হবে, জ্বর হতে হবে তা না। এখন হাজার হাজার লাইফস্টাইল ডিজিজ, কারুর আমাদের কোলেস্টেরল বেশি, কারুর দেখবেন আমাদের হাই ব্লাড প্রেশারে ভুগছি, বা ডায়াবেটিস তো প্রায় ঘরে ঘরে ছড়িয়ে গেছে। এই সমস্ত কিন্তু এক একটা করে রোগ, অর্থাৎ রোগহীন একটা বাড়ি খুঁজে বার করা। বুদ্ধদেবও বলেছিলেন জরা নেই যে বাড়িতে সেরকম একটা বাড়ি খুঁজে বার করো। অর্থাৎ একটা জায়গাও আপনি দেখতে পারবেন না মানুষ যেখানে অসুখী নয়, সত্যিকারের অসুখই নয়। অর্থাৎ অসুখ কিন্তু প্রত্যেকটা বাড়িতেই বিরাজ করছে। আমাদের হাজার হাজার এখন তো যে মেন বিজনেসগুলো, সেই বিজনেসের মধ্যে আমরা দেখছি মেডিকেল একটা অন্যতম বিজনেস। এডুকেশন ক্ষেত্র যেরকম একটা বড় বিজনেস, হাজার হাজার রকমের অপশন আসছে, হাজার হাজার রকমের কেরিয়ার নিয়ে হাজার হাজার রকমের ইনস্টিটিউট তৈরি হচ্ছে, ঠিক সেরকমভাবে মেডিকেল। এবং মেডিকেলে আলাদা আলাদা, ডায়াবেটিসের জন্য আলাদা হসপিটাল তৈরি হচ্ছে, আপনার ব্লাড প্রেশারের জন্য আলাদা হসপিটাল। আগে ডাক্তারবাবুরা ছিলেন, এখন এন্টার একটা হসপিটাল শুধু স্পাইনের জন্য তৈরি হয়েছে। আপনার মেরুদণ্ডের যে রোগ এবং তার চিকিৎসার জন্য একটা হসপিটাল তৈরি হয়েছে মস্ত বড়। আর হার্টের রোগের জন্য তো অসংখ্য হসপিটাল। অর্থাৎ অসুখ একটা বড় সেক্টর যেখানে মানুষদের ইনভেস্টমেন্ট চলে যায়। আপনার সারা জীবনের এরকম অনেক দুর্ভাগ্যজনক যে এরকম অনেক পরিবার আছেন, একজনের চিকিৎসা করাতে গিয়ে সে পরিবারটা সর্বশান্ত হয়ে গেছে। আপনাদের চেনা জানা আছে, আমাদের আছে, আপনার বন্ধু বান্ধব চেনা পরিজনের মধ্যে অনেক আছে। আমরা বলি যে একটা সামান্য দেখো, 3টে ভাল্ব নষ্ট হয়েছে, 2টো স্ট্রেন, মানে 3টে স্ট্রেন বসাতে হলো, 5.5 লক্ষ টাকা 6 লক্ষ টাকা বেরিয়ে গেল। সারা জীবনের সঞ্চয় আমি জানি না কি করে চালাবো। কার হয়েছে? হয় বাবার, মার, সন্তানের, নিকটজনেদের জন্য। সেখানে আমরা ভাবি না আমার কি টাকা পয়সা আছে, সমস্ত বাড়ি গাড়ি জমি ব্যাংক ব্যালেন্স সমস্ত নষ্ট করে আমরা চিকিৎসা করি, কারণ আমরা চাই আমাদের প্রিয়জনরা বেঁচে থাকুক। এই বেঁচে থাকার জন্য আমরা সর্বশান্ত হতেও রাজি। কিন্তু এটা কি আগে জানা যায়? আমরা তো জ্যোতিষ নিয়ে এত দূর নাকি এগিয়ে গেছি। জ্যোতিষ এখন সমস্ত কিছু, অ্যাবসলিউটলি জ্যোতিষ এখন লাইফস্টাইল জ্যোতিষ হয়ে উঠেছে। অর্থাৎ আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রকে জ্যোতিষ ধরেছে। জ্যোতিষ কি ধরতে পেরেছে মেডিকেল ক্ষেত্রটাকে? ধরা কি যায়, বলা কি যায় আগাম ফোরকাস্টে যে এই মানুষটা এই অসুস্থ হতে পারেন? আমি অন্তত যখন জ্যোতিষের বই দেখি তখন দেখেছি যে নখ থেকে অনেক সময় গণনা হয়, কিন্তু সেগুলো খুব মৃদু গণনা। আমি দেখেছি যে খুব মৃদুভাবে একটা ওয়াইডার রোগ ধরা যায়, কিন্তু স্পেসিফিক্যালি বলা যায় যে এই লোকটা ইএনটির রোগেই ভুগবে, এই লোকটা হার্টের ডিজিজেই ভুগবে, এই লোকটা সারাটা জীবন হয়তো সেই জীবনটা আর্থারাইটিস হয়ে যাবে, সে আর উঠতে পারবে না বিছানা থেকে। আমাদের সঙ্গে যিনি থাকেন আমরা তাকে বলি জ্যোতিষ জগতের অন্যতম কাণ্ডারি তিনি। সারা পৃথিবী জুড়ে তিনি কাজ করেন, সারা পৃথিবী জুড়ে তার ভক্তরা, সারা ভারতবর্ষ জুড়ে তিনি চেম্বার করেন, সারা ভারতবর্ষ জুড়ে চেম্বার করেন। ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা কর্নারে কর্নারে মানুষের ডাকে যান। তার কারণ দীর্ঘদিন ধরে তিনি জ্যোতিষ জগতে রয়েছেন, পরিচিত, আমাদের সকলের খুব কাছের মানুষ। জ্যোতিষার নাম শ্রী জয়ন্ত শাস্ত্রী। পারেন আজকে খুব সিরিয়াস নোটে জায়গাটা থেকে, আমরা খুব আড্ডা মারি, তো এই অনুষ্ঠানটা খুব হাসি আড্ডা মারি, সবকিছু করি, কিন্তু এটা কি হতে পারে? অসুখ হলে একটা মানুষের জীবন শেষ হয়ে যায়, মুখের হাসিটুকু পর্যন্ত মিলিয়ে যায়। ফেরত আনতে পারে এই হাসিটা জ্যোতিষ। দেখি না জয়ন্তদা কি বলেন। প্রথমেই স্বাগত জানাবো জয়ন্তদাকে। নমস্কার জয়ন্তদা। নমস্কার দর্শক বন্ধু। প্রথমেই উপস্থিত দর্শক বন্ধু সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আর সেই সঙ্গে গুরুজনের স্থানীয় মাসিমা মেসোমশাই, আপনারা যারা জয়ন্তর অনুষ্ঠান দেখছেন ঠিক প্রতিদিন এই চ্যানেলে এই সময়, আপনাদের জন্য রইল আমার শ্রদ্ধা ও প্রণাম। সঙ্গে আমার স্টুডিও টেকনিশিয়ান ভাইরা যারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠান আপনাদের ড্রয়িং রুম বেডরুম পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করছেন, ওনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পাশে রয়েছে আমাদের সৌমিত্র ভাই। জীবনে দুটো বড় ভয়ঙ্কর অভিশাপ, একটা হচ্ছে কি অর্থের অভাব, আরেকটা হচ্ছে রোগ ব্যাধি। একদম। তার মধ্যে একটি চ্যাপ্টার আজকে সৌমিত্র খুলেছে, সেটা হচ্ছে গিয়ে রোগ ব্যাধি। তার জন্য সৌমিত্রকে জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। কিন্তু জয়ন্তদা, এই তুমি যেটা বললে, দেখো দুটো জিনিস, একদিকে অর্থ এবং রোগ। একদম, এই দুটোর থেকে মহা অভিশাপ কিছু নেই। জানি না, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি বলছি, কতটা ঠিক বলছি আপনারা বিচার করবেন। এবং এই
আমরা বলছি অর্থ থেকে অসুখ হয় না, কিন্তু অসুখ হলে অর্থ চলে যায়। রাইট। আমি সেটাই বললাম যে একটা জীবন, একটা পরিবার সম্পূর্ণ শেষ হয়ে যায়। যত এই জায়গাটা আজকে ধরবো। সব থেকে বড় কথা, আগে আসি পেট নিয়ে। কেন বললাম? সেকেন্ডের ফিফথের লর্ড অর্থাৎ হচ্ছে কি আমাদের ফিনান্সের হাউস, ডাইরেক্ট ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে কি আমাদের সেকেন্ড হাউস। তার ফাটকা, তার অর্থ কিন্তু 6th হাউসে রয়েছে। অতএব বুধ যদি জলরাশিগত থাকে, শনি কানেক্টেড হয়, কেতু যুক্ত হয়, পেটের ক্রনিক প্রবলেম। আপনি যা খাচ্ছেন রাখতে পারছেন না, ডাইজেস্ট করতে পারছেন না, বারবার কিন্তু আপনাকে লং টয়লেট দৌড়তে হচ্ছে। আমাদের জন্য আবার আবার খুশির খবর। কিছুদিন আগেই আপনারা জানেন জয়ন্ত শাস্ত্রী পিএইচডি উপাধিতে ভূষিত হয়েছেন, তার ছবি আপনারা দেখেছেন, এবং এইবারে আরও একটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড তার হাতে পেলেন। Dr. Jayanta Rai Chaudhary. She has been Doctor of Literature, Astrology and Vastu Shastra and is a gold medalist again. তিনি সম্মান পেলেন নর্থ আমেরিকার সেই বিখ্যাত বলস ব্রিজ ইউনিভার্সিটির পক্ষ থেকে। তাকে ডক্টরেট অফ লিটারেচার দেওয়া হয়েছে তার কর্মের স্বীকৃতি স্বরূপ, অর্থাৎ অ্যাস্ট্রোলজি এবং বাস্তুশাস্ত্রে তার কর্মের স্বীকৃতিতে তিনি পেয়েছেন ডক্টরেট অফ লিটারেচার, অর্থাৎ ডিলিট উপাধি তিনি পেয়েছেন। আমাদের সকলের একান্ত প্রিয় জয়ন্ত শাস্ত্রী, এবং শুধু তাই নয়, তার সঙ্গে তিনি গোল্ড মেডেল পেয়েছেন। এই গোল্ড মেডেলিস্ট এবারে হয়ে গেছেন, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্বীকৃতি শুধু দেশের মধ্যে এতদিন ধরে তিনি শীর্ষে বিরাজ করছেন, এইবারে তার কর্মের স্বীকৃতির জন্য পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকে তিনি পাচ্ছেন। তিনি কিছুদিন আগে আপনারা জানেন আরেকটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন থাইল্যান্ড থেকে। এইবারে সময় হলো বলসব্রিজ ইউনিভার্সিটির পক্ষ থেকে তাকে ডক্টরেট অফ লিটারেচার এবং গোল্ড মেডেল প্রদান করা হলো। এই দিন যেদিনকে তার হাতে তুলে দেওয়া হলো, সারা পৃথিবী থেকে বিভিন্ন কর্মের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন গুণীজনদের হাতে তুলে দেওয়া হয়। আমাদের ইন্ডিয়ার পক্ষ থেকে জয়ন্ত শাস্ত্রী পেলেন এই ডিলিট। আপনারা দেখতে পাচ্ছেন তার সার্টিফিকেট, দেখতে পাচ্ছেন সেই গোল্ড মেডেল, এবং তার সঙ্গে সেই দিনকার তার হাতে স্বীকৃতির বিভিন্ন ফটোগ্রাফস, যেখানে আমাদের গর্বের, আমাদের একান্ত কাছে সকলের প্রিয় মানুষ জয়ন্ত শাস্ত্রীর হাতে তুলে দেওয়া হলো ডক্টরেট অফ লিটারেচার অ্যান্ড গোল্ড। যে ব্যক্তি সারাদিনে 15 বার কিংবা 10 বার কিংবা 8 বার লং টয়লেট যাবেন, তিনি কর্ম করবেন কি করে? কারণ দর্শক বন্ধু, জীবনে দাঁড়াতে গেলে, বাড়তে গেলে, বড় হতে গেলে প্রথম দরকার আপনার কর্মযোগ। যদি কিনা সঠিক কর্ম হয় তবেই আপনি বড় লোক। যে কোনো মনের ড্রিমকে যদি টাচ করতে হয় তার জন্য চাই অর্থ, আর অর্থ পেতে গেলে কি করতে হবে? আপনাকে সঠিক কর্ম। তাহলে কর্ম ব্যতীত কিন্তু অর্থ আসবে না। তার জন্য আগে দশম ভাব, তারপরে একাদশ ভাব। দেখুন আমাদের শাস্ত্র কোথায় দাঁড়িয়ে আছে। আজকে স্বামী বিবেকানন্দের যদি আমরা যোগের বই নিয়ে কথা বলি, তাহলে ফার্স্ট হচ্ছে কি জ্ঞান যোগ, মানে আপনাকে জানতে হবে। তারপরে কি বলেছেন? কর্মযোগ, মানে আপনাকে কর্ম করতে হবে। তারপরে যদি আপনি কর্ম করে সাকসেস পান, তখন আসবে ভক্তিযোগ। রাইট? তাহলে আমি সাকসেস। দেখুন দশম কিন্তু আগে, আগে কর্ম, একাদশ তারপরে, তারপরে অর্থ। একদম। আবার দশমের পঞ্চম কিন্তু দ্বিতীয় ভাব, মানে 10th-এর আরবপতি, করোড়পতি, খড়গপতি কিন্তু সেকেন্ড হাউস। সেকেন্ড হাউস। কোথায় যাবেন? 12টা ঘরকে যদি ভাঙেন, 144 ইন্টু 12টা, মানে 144 ইন্টু 12 ইজিক্যাল টু যা হবে অতগুলো ভাব। অর্থাৎ প্রত্যেকটা ঘরের সঙ্গে প্রত্যেকের লিঙ্কের মতন। তাহলে আগে কেন আসলাম? যে বুধ যদি জলরাশিগত থাকে, দেখে নেবেন চারটা, কেতু যদি কানেক্টেড হয়, শনি যদি যুক্ত হয়, লং টার্ম পেটের ক্রনিক প্রবলেম, সারাদিনে 8 থেকে 10 বার 12 বার আপনাকে লং টয়লেট যেতে হচ্ছে। তাহলে কর্ম করবেন কখন? বাইরে যাবেন কি করে? অর্থ রোজগার করবেন কি করে? পারবেন না। সেই জাতক সারা জীবনের জন্য পিছিয়ে গেলেন। তার দৌড় কিন্তু বেশি দূর হবে না, বাড়ি থেকে 3 কিলোমিটার দোকান, দোকান থেকে তার বাড়ি, কাছে পিঠেই তাকে থেকে বেড়াতে হবে। তাহলে এটাকে ঠিক করা উচিত। এর জন্য ডাক্তারি পরামর্শ নেবেন। আমি জায়গাগুলো ধরছি। বুধ যদি রাহুযুক্ত হয়ে জলরাশিগত থাকে, কেন বললাম? আমাদের শরীরের যে নাড়তন্ত্রগুলো, আপনারা যদি হাত থেকে টান টান করেন, দেখবেন নীল রং এবং সবুজ রঙের যে ধমনীগুলো আপনারা দেখতে পান, তার কিন্তু কন্ট্রোলার হচ্ছে কি আপনার বুধ এবং শনি। একদম। এবং বুধ যদি জলরাশিগত থাকে, রাহুযুক্ত হয়, তার দেখবেন এরকম নার্ভের প্রবলেম। রাহু যদি বায়ুরাশি পীড়িত করে, রাহু যদি বায়ুরাশি পীড়িত হয়, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন। বায়ুরাশি মানে কাকে বলছি? মিথুন, কুম্ভ, তুলা। 3টে রাশি রাহু দ্বারা পীড়িত হয়েছে মনে করা যাক, অনেকেরই হয়। সঙ্গে শনি পীড়িত, চন্দ্র মেলিফিক বাই কেতু আইদার রাহু। সি যে সাইক্রিয়াটিস্ট, পাগল। এটা একটা পাগলের ছক বললো জয়ন্তদা। ঠিক।
চিকিৎসা বিভ্রাট, ভাগ্যস্থানে কেতু, নিচস্থ কেতু, এবং তার সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে কোনো পাপগ্রহ যুক্ত, ভুল ডাক্তারের পরামর্শ, চিকিৎসা বিভ্রাট হয়ে গেল। সপ্তমে কেতু, অষ্টমে কেতু, নিচস্থ কেতু, পাপগ্রহ যুক্ত কেতু, ডাক্তার এমন অপারেশন করেছেন আজও আপনি কিন্তু বন্ধাত্ম দোষের শিকার। আজ আপনার মা হওয়ার ক্ষমতা নেই। অন্যভাবে নেবেন না দর্শক বন্ধু। যন্ত্রশাস্ত্রী মানে হচ্ছে কি আপনাদের ঠিক বাস্তব জীবনের একদম। কষ্টগুলোকে টেনে এনে কিন্তু মিডিয়াতে কথা বলে। কেন হয় আমি এটাকে নিয়ে রিসার্চ করলাম। নবমপতি অষ্টমে, শুক্র সেখানে দুস্থানগত, রবির ঘরে মনে করা যাক, এবং শনিযুক্ত বা মঙ্গল দ্বারা পীড়িত, ডাক্তারি পরামর্শে ভুল চিকিৎসা, ভুল অপারেশন, আজকে কিন্তু আপনার বন্ধাত্ম দোষের আপনি শিকার। আপনার কিন্তু জননী হওয়ার ক্ষমতা নেই। Exactly. দোষ কার? বাহ্যিক দৃষ্টিতে বলবেন ডাক্তারবাবুর, আর আমরা বলবো কি বলেন তো, আমরা বলবো যে আপনার গ্রহ অবস্থানই শেষ কথা। একদম। ভাগ্যের পরিহাস, প্রিভেনশন বেটার দ্যান কিওর। এবারে চলে যাচ্ছি আমরা নার্ভের প্রবলেম। বুধ যদি জলরাশিগত হয়ে রাহু যুক্ত হয় তাহলে হচ্ছে নার্ভের প্রবলেম। বায়ুরাশিগুলো যদি শনি রাহু দ্বারা পীড়িত হয়, চন্দ্র যদি মেলিফিক বাই রাহু আইদার কেতু, মেন্টাল সাইকিয়াট্রিস্ট, মেন্টাল আর্টিস্ট, সোজা কথা। এবার চিকিৎসা বিভ্রাট, হয়তো আপনার সন্তানের দেখা যাচ্ছে নার্ভের প্রবলেম, কিন্তু আপনি দেখাচ্ছেন সাইকিয়াট্রিস্ট, তাহলে সেখানে ভুল ডিসিশন, ভুল জাজমেন্ট। প্রচুর ক্লায়েন্ট পেয়েছি, চার্ট গণনা করে বলেছি আপনার সন্তান নার্ভের পেশেন্ট। দর্শক বন্ধু, নার্ভের সঙ্গে কিন্তু সাইকিয়াট্রিস্ট বা মেন্টালের একটা কানেকশন আছে। একদম। যদি আপনার শরীরের মধ্যে স্নায়বিক তন্ত্রগুলো যদি উইক হতে শুরু করে, তখন কিন্তু মেমোরি ফল্ট হয়। নার্ভ মানুষের খুব সেন্সিটিভ জায়গা। একটা কোণে যদি এখানে আপনি টোক্কা মারেন, বুঝতে পারবেন কত জোর কারেন্ট আপনার লাগলো। কখনো কখনো লেগে গেলে বুঝতে পেরেছেন। হাতের যদি এই জায়গাটা ঠিক দেখুন, এই বুড়ো আঙুলের এই জায়গাটা আর সঙ্গে এই ব্যাক সাইডটা, এই জায়গাটা, এই দুটোকে একটুখানি জোরে চেপে দেখতে পারেন কত জোর ব্যথা লাগতে পারে। এগুলো হচ্ছে নার্ভ পয়েন্ট যন্ত্রটা দেখাচ্ছে। তাহলে এই নার্ভগুলোকে আমাদের কন্ট্রোল করছে কে? শনি এবং বুধ। আগে চার্ট কাউন্সিলিং করতে হবে, তার কি সাইকিয়াট্রিস্ট পেশেন্ট, আইদার নার্ভের পেশেন্ট, তাহলে আপনার সেই মতন আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত। যদি ইএনটির প্রবলেম হয়, নাক কান গলার যদি প্রবলেম হয়, তাহলে দেখতে হবে আপনার জোডিয়াকের থার্ডের লর্ড, লগ্নের তৃতীয় পতি, মেলিফিক বাই রাহু অথবা তদ্ভাবের ব্যয়। রাহুর নক্ষত্রে দেখলেন ছোটবেলায় কানের পিছনে একটা বিশাল টিউমার হয়েছিল, অপারেশন করতে গিয়ে হয়তো গুরুদেবের আশীর্বাদে আপনি বেঁচে ফিরে এসেছিলেন, নয়তো আপনার চলে যাবার কথা। কানের পিছনে টিউমার। থার্ড হাউস থেকে কিন্তু আমরা মুখমণ্ডল বিচার করছি, সেকেন্ড হাউসও নিচ্ছি, এবং সেখানে কিন্তু কানটা আসছে। তবে সেকেন্ড হাউস এবং থার্ড হাউস সম্মিলিত ফল কিন্তু আপনার কানের আপনি কালা হতে পারেন, কম শুনতে পারেন, মেশিন লাগাতে হতে পারে। মঙ্গল যুক্ত হলে কিন্তু আপনার টিউমার হতে পারে, রাহু যুক্ত হলে পুজ হতে পারে। জয়ন্ত শাস্ত্রী ডক্টরেট পেয়েছেন কমনওয়েলথ ভোকেশনাল ইউনিভার্সিটি থেকে। তাকে ডক্টর অফ ফিলোসফি দেওয়া হয়েছে তার দুটো কাজের স্বীকৃতি স্বরূপ, অ্যাস্ট্রোলজি এবং তার সঙ্গে বাস্তুশাস্ত্র। এই বাস্তুশাস্ত্র এবং অ্যাস্ট্রোলজিতে তার রেকগনাইজেশন, তার কাজের স্বীকৃতি স্বরূপ তিনি ডক্টরেট পেয়েছেন। আপনি যদি ধাপাল মাঠের পাশে যান, একটা দুর্গন্ধ, সঙ্গে সঙ্গে আপনাকে গাড়ির কাজ তুলে দিয়ে এসি চালাতে হবে, একদম। নাহলে আপনি বসতে পারবেন না। ইমেজিন করুন রাহু, তাহলে তৃতীয় পতি তদ্ভাবের ব্যয়ে, রাহুর নক্ষত্রে সেই রাহু দেখা গেল একাদশে, নবমপতি একাদশে। যাক, ডাক্তারি দেখিয়ে তো বাঁচলেন, কিন্তু মঙ্গল যুক্ত, তাহলে কানের পিছনে টিউমার, এবং সেই টিউমারে প্রচণ্ডভাবে পুজ জমে গেছে, এবং সেটাকে গজ দিয়ে ওয়াশ করে ডাক্তারবাবু চিকিৎসা করলেন। যদি ভাগ্যপতি সহায়, গুরুর যদি দৃষ্টি থাকে, তবেই সন্তান ফিরে পাবেন, নচেত ওটাই কিন্তু শেষ দেখা। তাহলে রাহু থেকে আমরা পুজকে কল্পনা করছি, সেম থিং, কানের মধ্যে পুজ জমে যাওয়া, অনেক বাচ্চা সন্তানের আছে। সেপটিক, একদম সেপটিক হয়ে যাওয়া। এবং শনি যদি জলরাশিতে থেকে যদি চন্দ্রযুক্ত হয়, চোখের কোণায় ক্যাথর পড়া, একদম ছোট ছোট রোগ ব্যাধিগুলো বলছি। যদি দেখা যায় একাদশ স্থানে যদি কেতু মেলিফিক হয়, তাহলে কিন্তু তার পায়ে কিন্তু টিউমার হতে পারে, বন টিবি হতে পারে, এরকম রোগের শিকার অনেকে হয়েছেন। শনি যদি মেলিফিক বাই বুধ জলরাশির অন্তর্ভুক্ত হয়, লগ্নের ষষ্ঠপতি যুক্ত হয়, আপনি উঠে দাঁড়িয়ে আছেন, তারপরে বসতে গিয়ে আপনি কেঁদে ফেলছেন, কিংবা আপনি একতলা থেকে সিঁড়ি ভেঙে দোতলায় উঠতে পারছেন না। যদি নবম ভাব পীড়িত হয়, থাইতে অসম্ভব যন্ত্রণা, উড়ুত। দশম ভাব পীড়িত হলে হাঁটুর মালাই চাকিয়ে নিয়ে আপনি ব্যতিব্যস্ত, প্রচুর ডাক্তার দেখাচ্ছেন, ইঞ্জেকশন নিচ্ছেন। দশম ভাব পীড়িত হাঁটুর মালাই চাকির জায়গাটা। একাদশ ভাব পীড়িত হলে পায়ের অ্যাঙ্কেল আপনার ডিস্টারবেন্স করছে। এবার আসছি আমরা জোডিয়াকের সেভেন্থের লর্ড শুক্র যদি কেতু কানেক্টেড হয়,
তাহলে দেখা যাচ্ছে কি আপনার ইউটাস ওরিয়েন্টেড সমস্যায় কিন্তু আপনি জর্জরিত হতে পারেন। ভাগ্যবতী যদি মেলিফিক হয়ে যায়, দুস্থানগত হয়, পাপগ্রহের দৃষ্টি হয়, ভুল চিকিৎসার শিকার হলেন, একাধিকবার আপনাকে ডাক্তারি পরামর্শে প্রচুর অর্থ ব্যয় হলো। এবার আসছি মাইগ্রেনের সমস্যা। রবি শনিকে আমরা বলছি বৃষযোগ। যদি মেডিকেল সাইডে বিচার করি দেখবেন মাথার যন্ত্রণা, মাইগ্রেন। ফোর্থের হাউস মঙ্গল যদি পীড়িত হয়ে যায়, সেখানে যদি কেতু কানেক্টেড থাকে, অপ্রত্যাশিতভাবে হার্ট অ্যাটাক করতে পারে, হাই প্রেশারের পেশেন্ট হতে পারেন। শুক্র যদি জলরাশিতে থাকে, নবাংশে যদি নিচস্থ থাকে, আপনি তাহলে সুগারের রোগী হতে পারেন। এক্স্যাক্টলি। শুক্র যদি রাহুযুক্ত হয়ে বুধযুক্ত হয়, ইউরিন ওরিয়েন্টেড সমস্যা। বৃহস্পতি যদি গুরুচণ্ডালী দোষে আবদ্ধ হয়, লিভার নিয়ে আপনার সমস্যায় জর্জরিত, সেখান থেকে আপনার কিডনি কিন্তু অ্যাটাক হতে পারে। পার্ট বাই পার্ট যাচ্ছি। শনি যদি মেলিফিক হয়, দাঁতের সমস্যা নিয়ে ভুগতে পারেন, অল্প বয়সে দাঁত পড়ে যেতে পারে, অল্প বয়সে দাঁতে পোকা লাগতে পারে এবং অধিক অর্থ দাঁতের জন্য ব্যয় হতে পারে। রবি যদি মেলিফিক হয়, ছোটবেলা থেকেই দেখা যাচ্ছে যে আপনাকে কিন্তু চশমা গ্রহণ করতে হতে পারে। শনি যদি মেলিফিক হয়, কিছু মনে করবেন না, মাথার চারদিক দিয়ে চুল থাকবে, মাঝখানে কিন্তু পুরো চুল একদম থাকবে না, মোটামুটি টাক তৈরি হবে যদি রবি আপনার মেলিফিক হয়। রবি যদি লগ্ন থেকে নিচস্থ হয়, 6 বছর পর্যন্ত সেই জাতক বা জাতিকা কিন্তু রোগগ্রস্ত থাকবেন। মঙ্গল যদি পীড়িত হয়, একাধিকবার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতে পারে। ভাগ্যপতি যদি পীড়িত হয়, 22 শনি, আইদার মঙ্গল কিংবা ব্যয়পতি কানেকশন, আপনার বিরাট বড় অ্যাক্সিডেন্টে ডান পাটা কেটে হয়তো বাদ হয়ে গেল, আপনাকে সারা জীবনই বগলে ক্যাচার নিয়ে দৌড়াতে হলো। এবারে আসছি, বুধ যদি মেলিফিক হয়, শনি যদি মেলিফিক থাকে, দুস্থানগত থাকে, পাপ মধ্যগত থাকে, ব্যাকবোন ব্রেক হতে পারে। আচ্ছা। ঘাড়ের দিক থেকে আপনার ব্রেক হতে পারে, কারণ জোডিয়াকের থার্ডের লর্ড দেখবেন গলার মধ্যে অনেকেই কিন্তু প্যাড দিয়ে তাকে চলতে হয়। এগুলো দর্শক বন্ধু কানেকশন বলতে পারেন। তবে একটা কথা বলবো, যে কোনো রোগ ব্যাধির জন্য অবশ্যই বড় বড় সার্জেন্ট আছেন, ডাক্তার আছেন, কিন্তু আমরা অ্যাস্ট্রোলজির সাহায্য নেব কি করে? এখানে একটা গণনা আছে, একটা হচ্ছে কি গ্র্যান্ড মাস্টার কুষ্টি, কবে কখন কোন সময় হসপিটালে ভর্তি হবেন, কোন সময় কোন যোগে, মনে করা যাক ব্রহ্মযোগ, শিবযোগ, এসব যোগও কিন্তু আপনি ডাক্তারি পরামর্শ নিলে আপনার জন্য ভালো হতে পারে। আজকের দিনটা আপনার শুভ কিনা গ্র্যান্ড মাস্টার কুষ্টি কথা বলতে পারে। কোন সময় আপনি হসপিটালাইজ হলে আপনি সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারেন, সবকিছু দর্শক বন্ধু মাথায় রাখবেন। একটা জন্ম সময়, জন্মক্ষণ, জন্ম মুহূর্ত কিন্তু আছে। এবার আসছি চন্দ্র শনি যোগ। চন্দ্র হচ্ছে কি ওয়াটার সাইন, চন্দ্রের কারকতায় জল, মানে শরীরের যে ওয়াটার সেকশন। একটা প্রবাদ বাক্য আছে দর্শক বন্ধু, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে এই ভাণ্ডে। সারা পৃথিবীতে যা আছে সব কিন্তু আমাদের শরীরে আছে। তা চন্দ্র হচ্ছে কি ওয়াটার সাইন, মানে জলকারক গ্রহ। টোটাল আমাদের ওয়াটার সেকশনটাকে কন্ট্রোল করে কে না? চন্দ্র গ্রহ। যার জন্য ডাক্তারবাবুরা বললেন যে জলটা বেশি করে খাবেন, তাই তো? এবং জলের উপরে আমরা যথেষ্ট গুরুত্ব দিই, যতটা পারি শোধিত জল আমরা সেবন করার চিন্তা ভাবনা করি। তো সেখানে চন্দ্র যদি শনি কানেক্টেড হয়, তাহলে কি হতে পারে? থার্ডের সঙ্গে কনজামশন করলে গলায় ক্যান্সার। যদি দেখা যায় ফোর্থের সঙ্গে যদি কনজামশন করে তাহলে চেস্টে ক্যান্সার। যদি সিক্সথের সঙ্গে কনজাংশন করে তাহলে পেটের বাঁদিকে ক্যান্সার হতে পারে। কেন? শনি হচ্ছে গিয়ে কুল প্ল্যানেট অ্যান্ড ড্রাই প্ল্যানেট। চন্দ্র মেলিফিক বাই শনি, তাহলে ওয়াটারটাকে সে শেষ করে দিচ্ছে, কোষের মধ্যে জলীয় অংশটা খেয়ে নিচ্ছে শনি। যখনই ড্রাই সেল তৈরি হবে তখনই আপনার ক্যান্সার রোগে ধরা পড়বে। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান? আপনার জীবনের যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা, মোকদ্দমা ইত্যাদি সকল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষার্ণব শ্রী জয়ন্ত শাস্ত্রীর সঙ্গে। আপনারা ওনাকে পাবেন গড়িয়াহাট, হাওড়া, কেষ্টপুর, চন্দননগর, বর্ধমান, শিলিগুড়ি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, টাটা, জামশেদপুর, দিল্লি, মুম্বাই, গোয়া, পুনে, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, শিলং, ব্যাঙ্গালোর, গুয়াহাটি, ত্রিপুরা, আগরতলা, ভুবনেশ্বর ও চেন্নাইতে। অগ্রিম ফোনে বুকিং করুন এই নাম্বারে 09831338083, 09339314617, 09432583258। এছাড়াও আপনারা গ্র্যান্ড মাস্টার কুষ্টি, গাছ কুষ্টি অথবা ডিএপি কুষ্টির জন্য যোগাযোগ করুন 09432583258-এ। আপনি লগ অন করুন www.joyantosastri.com-এ। আপনি মেল করতে পারেন
contact@joyantashastri.com. পথ আমাদের কোথায় নিয়ে যায় সেটা আমরা বলতে পারি না, তবে সেই পথ চলা সঠিকভাবে নির্ণয় করে দিলে সেই চলার মসৃণতা বেড়ে যায়। জীবনে সমস্যায় ভুগছেন? শিক্ষায় বাধা, কর্মে নেই কোনো উন্নতি, বিবাহে বিপত্তি, নাকি পারিবারিক সমস্যা? সমস্যা যাই হোক না কেন, তার সমাধানের একটাই নাম, জয়ন্ত শাস্ত্রী। স্বল্প সময় অধিক কর্ম করতে পারবেন, তিনিই কিন্তু সবার আগে 10-এর মধ্যে একজন হবেন। একদম, যিনি সময়কে বাহ। মূল্য দিতে পারেননি, বোঝেননি হোয়াট ইজ দ্য টাইম, হোয়াট ইজ দ্য মিনিং অফ টাইম, তার জীবনে কিন্তু উন্নতি হয়নি। আজও কিন্তু সেই সাইকেল চড়েই বেড়াচ্ছেন, ঠিক। 6বার প্যাটেল করছেন, 2বার চেন পড়ে যাচ্ছে, আর 4বার প্যাটেলের ফলাফল আপনি গ্রহণ করছেন, আজও পর্যন্ত সেই সাইকেল নিয়ে দৌড়াচ্ছেন। ঠিক অতএব আছে। সময় দর্শক বন্ধু প্রচুর মূল্যবান সময়। লাইফ স্প্যান ইজ লিমিটেড। আজকে রাত্রে আমরা ঘুমাবো, আগামীকাল সকাল 5:30টার পরে যখন আমরা চোখ মেলবো, আমার জীবনে কিন্তু একটা দিন মাইনাস, নট এ প্লাস। হতে পারে আপনার কাছে প্রচুর কোটি টাকা আছে, কিন্তু এই একটা দিন কোনো কোটি টাকার বিনিময়ে আপনি পাবেন না। অতএব টাইম ইজ মানি, টাইম ইজ ওয়ার্ক। সময়কে যারা মূল্য দিতে পেরেছেন, অল্প সময় তারা কিন্তু জিরো থেকে হিরো হয়েছেন। একদম। এবং আমরা কিন্তু এই যেটা জয়ন্তদা বললেন, সময়টা একটা মেপে নিয়ে আসি পৃথিবীতে, আপনি Life is a জানেন না বলে। mathematics. Life is a watch. একদম Life is ম্যাথমেটিক্স। time. আপনি কত দিন বাঁচবেন এটা কিন্তু আপনি ডেস্টিনিতে নিয়ে এসেছেন, আপনি জানেন না, আমি জানি না বলে। মধ্যায়ী যোগ, স্বল্পায়ী যোগ, দীর্ঘায়ী যোগ, একদম। 3 ভাগে বিভক্ত আমাদের যোগটা আমি বলি একটু জেনে নিন। এবং জয়ন্তদা তো আমাদের হাতের কাছে রয়েছে, যে কোনো সমস্যা আপনি এই মোমেন্টে টেলিভিশন দেখার সময় আপনার মনে চাচ্ছে এইটা নিয়ে ওনার সঙ্গে একটু কথা বলা যায়। যে সমস্যা আপনি ভাবুন সেই সমস্যা নিয়ে কিন্তু জয়ন্তদার সঙ্গে কথা বলা যায়। একটু বলি, জয়ন্তদাকে আমরা পেতে পারি কৃষ্ণনগর, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, চন্দননগর, গড়িয়াহাট জংশন, আসানসোল, কেষ্টপুর, শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদা, বহরমপুর। এছাড়া আমরা পশ্চিমবঙ্গের বাইরে পাই, দিল্লিতে পাই, মুম্বাইতে পাই, পুনে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, গুয়াহাটি, ত্রিপুরা, আগরতলা এবং টাটা জামশেদপুর। এতগুলো জায়গায় আমরা পাই। একটু দেখুন আমাদের স্ক্রলে নাম্বার যাচ্ছে, আমি একবার বলেছি, আপনাদের মোবাইল এটা সেভ করে রাখুন জয়ন্তদা বলে। আপনাদের লাইফ লাইন, আপনাদের যে কোনো সময় আপনাদের সমস্যায় কিন্তু এটা কাজে আসবে, এটা আমি গ্যারেন্টি দিতে পারি। আপনারা সেভ করে রাখতে পারেন 9831338083, 9339314617 এবং অতি অবশ্যই আমাদের একটা ভিআইপি নাম্বার রয়েছে 9432583258। এই 9432583258-এ আপনারা ওভার দ্য ফোন কনসালটেন্সির জন্য ফোন করতে পারেন। সারা পৃথিবী থেকে মানুষ জয়ন্তদার অনুষ্ঠান আপনারা দেখছেন। আপনাদের মনে হচ্ছে আমার সময় আর নেই যে আমি জয়ন্তদার কাছে যেতে পারছি, অনেক দূরে আছেন, হয়তো যখন ইন্ডিয়াতে আসবেন তখন হয়তো দেখা হতে পারে, তার আগে কি হবে, আপনি ওভার দ্য ফোন কনসালটেন্সি করতে পারেন। এই নাম্বারে ফোন করে নিন। এর কতগুলো শর্তাবলী আছে, কতগুলো ক্রাইটেরিয়া আছে, সেগুলো আমাদের বন্ধুরা, ব্যাক অফিসের বন্ধুরা বলে দেবে। সেই অনুযায়ী আপনি জয়ন্তদা আপনাকে পরামর্শ দেবে। আর অতি অবশ্যই আপনারা, আমরা এখন সবাই নেট ওরিয়েন্টেড মানুষ, সবার হাতে হাতে নেট, আপনারা নেটে লগ ইন করুন www.joyantashastri.com। এখানে গেলে আপনারা জয়ন্তদার যে বিশাল যে জগৎ, সেই জগৎ সম্বন্ধে আপনাদের ধারণা হবে। এবং অতি অবশ্যই আপনারা এই অনুষ্ঠান দেখছেন, এখনই একটু ইচ্ছা করছে, অনেকে করেও ফেলেছেন ফোনটা করবেন না, ফোনটা করবেন আগামীকাল সকাল 10টা থেকে রাত 10টা। প্রত্যেক দিন বুকিংয়ের সময় আমাদের খোলা থাকে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। এই 12 ঘন্টার মধ্যে ফোন করুন। আমাদের বন্ধুরা রয়েছে ব্যাক অফিসে, ওরা আপনাকে গাইড করে দেবে কোন চেম্বারে কবে জয়ন্তদা অ্যাভেলেবেল, সেই অনুযায়ী নামটা লিখিয়ে নেবেন। একটু আগে করবেন, না হলে কিন্তু বুকিংটা পাওয়া একটু মুশকিল হয়। একটু আগে করালে আপনাদের সুবিধা, মন দিয়ে জয়ন্তদা আপনাদের সঙ্গে কথা বলতে পারবেন। তার কারণ জয়ন্তদা অনেকগুলো জিনিস করেন, যাদের কোনো কুষ্টি বা কোনো কিছু ডেট অফ বার্থ, প্লেস কিছু জানা নেই, তাদের জন্য জয়ন্তদা কিন্তু হাতটা দেখেন। কুষ্টিতে অতি অবশ্যই যেখানে তাকে বিচার করেন অথবা জয়ন্তদা তৈরি করে দেন সেই কুষ্টি, সেটা করেন। সামুদ্রিক শাস্ত্র অ্যাপ্লাই করেন, তার সঙ্গে হোরারি করেন। ওই মোমেন্টে আপনার যে ট্রানজিট এবং আপনার যে ডেস্টিনি, সেটাকে হোরারি করে বার করেন। এবং নিউমারোলজি, এতগুলো দিয়ে আমাদের প্রোটেক্ট করেন জয়ন্তদা, আমাদের ঘিরে ধরেন। সুতরাং আমি বলবো যে জয়ন্তদার কাছে আসার আগে আপনারা মনস্থির করে যখন আসছেন, একটু আগে থেকে ফোনে বুকিংটা করে নিন। আর সেই সঙ্গে দর্শক বন্ধুদের বলা, যারা আসবেন কনসালটেন্সি করার পরে মোট 5টি জিনিস যারা নিয়মিত দর্শক জানেন। মা কামাখ্যার একটি ছবি, আইস্থি মায়েদের জন্য রয়েছে মা কামাখ্যার সেই অক্ষয় সিঁদুর, সর্বকার্য সিদ্ধির জন্য রয়েছে মা কামাখ্যার সেই মহামূল্যবান জল, এবং
আসন্ন পরীক্ষার্থী বা বিদ্যার্থীদের জন্য রয়েছে মা ত্রিপুরা সুন্দরী তেল ও পঞ্চমুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ নিয়ে খালি রুদ্রাক্ষের ওপর দর্শক বন্ধু রচিত অনুষ্ঠান দেখছেন। আমাদের জীবনে যেমন প্রতিকার স্বরূপ আপনাদের জয়ন্তদা একটাই কথা বলে, আমাদের লাইফে মোট গ্র্যান্ড মাস্টার রেমেডি যদি বলেন আলটিমেট 6টা লাগে। 10টা 12টা 18টা কিন্তু গার্ড দিলে সেটা কাজ হয় না, উপরন্তু ক্ষতি হয়। এটা নিয়ে আমি পরবর্তী অনুষ্ঠানে বলবো। এই 6টা সাপোর্ট আলটিমেট, প্রথম এবং শেষ। যবে যখন যেভাবে পারবেন মনে হলে করবেন, ইউ বাউন্ড টু দ্যাট, ওরকম জয়ন্তদার কাছে কোনো ব্যাপার নেই, একদমই সেটা তাই। সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু হরোস্কোপ, ভাগ্য গণনা, ফলাদেশ, প্রশ্ন উত্তর, প্রশ্ন গণনা এটা আপনারা করাতেই পারেন। প্রতিকারের জায়গায় জয়ন্তদা বলে গ্র্যান্ড মাস্টার প্রতিকার মোট 6টি। যদি সামর্থ্য থাকে, ইচ্ছে থাকে, আপনার ভাগ্যকে উঠাবার ইচ্ছে থাকে, আপনি করতে পারেন। আর যেটা বলার যে যারা কনসালটেন্সি করতে আসবেন, মোট 5টি জিনিস সম্পূর্ণ বিনামূল্যে চেয়ে নেবার দায়িত্ব আপনাদের। সেটা কি? মা কামাখ্যার একটি ছবি, আইএসসি মায়েদের জন্য রয়েছে মা কামাখ্যার অক্ষয় সিঁদুর, পঞ্চমুখী রুদ্রাক্ষ, সর্বকার্য সিদ্ধির জন্য মা কামাখ্যার সেই জল এবং ত্রিপুরা সুন্দরীর তেল। কি করতে হবে? দশকর্মা ভান্ডার থেকে একটা গোলাপ জলের শিশি ও একটা মধুর শিশি কিন্তু অবশ্যই আপনাদেরকে ভর্তি আনতে হবে, এবং এগুলো কিভাবে ব্যবহার করবেন আমার স্টাফরা আপনাদেরকে অবশ্যই বলে দিয়ে থাকেন। তা যে জায়গাতে ছিলাম আমরা মেডিকেল হাউসে, সময় খুব বেশি নেই, হ্যাঁ, স্বল্প করে ছুঁয়ে যাচ্ছি। চন্দ্র যদি কেতুযুক্ত হয় তাহলেও কিন্তু দেখা যায় নানাবিধ কিন্তু ফোঁড়া নিয়ে একটা সমস্যা, আচ্ছা, সঙ্গে কারকগ্রহ মঙ্গলকে দেখতে হবে। ও যদি লগ্ন এবং চতুর্থের সঙ্গে ষষ্ঠপতি যুক্ত হয়ে মঙ্গল যদি কেতু কানেক্টেড হয়, ব্রেন টিউমার, বৃহস্পতি দৃষ্টি পেলে সেই জাতক বাঁচবেন, আইদার কিন্তু সম্ভব নয়। কারণ দর্শক বন্ধু, আমরা মানুষ, আমরা প্রত্যেকে আমাদের ডেস্টিনি, আমাদের গ্রহকালে জন্মকালীন গ্রহ অবস্থান নিয়ে জন্মেছি, চালাচ্ছেন তিনি, চলছি আমরা, হয়ে থাকা জিনিসের ওপর ব্যাখ্যা করছি। কোন জায়গা থেকে কোন গ্রহটাকে সাপোর্ট দিয়ে অন্য গ্রহের প্রতিকূল অবস্থা, তার কুদৃষ্টি থেকে নিজেকে বাঁচানো যায়, সেটা নিয়ে শুধু আমি জয়ন্ত শাস্ত্রী নয়, আমার সারা ভারতবর্ষে বেঙ্গলি নন বেঙ্গলি বহু জ্যোতিষ ভাইরা আছেন, তারাও কিন্তু আপনাদের জন্য প্রয়াস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই তো দর্শক বন্ধু, আমাদের মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়েও পড়াশোনা করতে হয়। সেখানে আমাদের শরীরের অঙ্গ বিভাগে যদি বলেন, তাহলে আমাদের প্রত্যেকটা হাউস থেকে শরীরের বর্ণনা করা যায়। লগ্ন ভাব থেকে আমরা মাথাটাকে চিন্তা করি, দ্বিতীয় ভাব থেকে মুখমণ্ডল, তৃতীয় ভাব থেকে গলা এবং কাঁধ এবং বাহু, চতুর্থ ভাব থেকে আমরা চেস্ট, পঞ্চম ভাব থেকে আমরা পেট, ষষ্ঠ ভাব থেকে পেটের নিচের অংশ, সপ্তম ভাব তার নিম্নাংশ, অষ্টম ভাব তার নিম্নাংশ, নবম ভাবে আমরা উরুত মানে থাই, দশম ভাব থেকে আমরা হাঁটু, একাদশ ভাব থেকে পায়ের ডিম আমরা চিন্তা করি, দ্বাদশ ভাব থেকে কিন্তু আমরা চিন্তা করছি অ্যাঙ্কেল, ফুট অফ দি লেগ। তাহলে এই দ্বাদশ ভাবের বিচারে কিন্তু শরীরের অঙ্গ আমাদের বেরিয়ে এলো। পুরো শরীর। এইবার আমাদের চুলকে কে কন্ট্রোল করছে? মহারাজ গ্রহ হচ্ছে শনি। দাঁতকে সুন্দর কে বানাচ্ছে? শনি। বড় ডেন্টিস্ট হতে গেলে কারক গ্রহকে? শনি। চোখের কারক গ্রহকে? রবি নিশ্চয়ই ভালো হতে হবে, তাহলেই দেখা যাবে তার আজকে 50 বছর বয়সেও তাকে চশমা নিতে হয়নি। দেখুন তার বৈশাখ মাসে জন্ম, তার মানে চোখের কন্ট্রোলার হচ্ছে গিয়ে রবি। আচ্ছা, এবং কানের কন্ট্রোলার কে? বুধ। আচ্ছা, এবং তার মধ্যে কিন্তু নাক পড়ে যাচ্ছে ইএনটি, কান এবং নাক। আর এই জায়গাটাকে আমাদেরকে কন্ট্রোল করছে কে? বৃহস্পতি এবং শুক্র। বাস্তব শাস্ত্র প্রবক্তা হচ্ছে গিয়ে শুক্র। আমরা ভেতরে যে জীবটা নিয়ে নাড়াচাড়া করছি, যেটা দিয়ে আমরা বায়ু কেটে কেটে আমরা আমাদের মনের ইচ্ছাকে ভাষার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, এই যে জীব খেলা করছে, আমরা কথা বলছি, এই সময় এই চ্যানেলে আবার কিন্তু ফিরে ফিরে আসবো। অবশ্যই আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে। নমস্কার, সুখে থাকবেন। সকল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষার্ণব শ্রী জয়ন্ত শাস্ত্রীর সঙ্গে। আপনারা ওনাকে পাবেন গড়িয়াহাট, হাওড়া, কেষ্টপুর, চন্দননগর, বর্ধমান, শিলিগুড়ি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, টাটা, জামশেদপুর, দিল্লি, মুম্বাই, গোয়া, পুনে, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, শিলং, ব্যাঙ্গালোর, গুয়াহাটি, ত্রিপুরা, আগরতলা, ভুবনেশ্বর ও চেন্নাইতে। অগ্রিম ফোনে বুকিং করুন এই নাম্বারে 09831338083, 09339314617, 09432583258। এছাড়াও আপনারা গ্র্যান্ড মাস্টার কুষ্টি, গাছ কুষ্টি অথবা ডিএপি কুষ্টির জন্য যোগাযোগ করুন 09432583258-এ। আপনি লগ অন করুন www.joyantosastri.com এ। আপনি মেল করতে পারেন contact@joyantosastri.com। বিবাহে বিপত্তি নাকি পারিবারিক সমস্যা, সমস্যা যাই হোক না কেন,
তার সমাধানের একটাই নাম, জয়ন্ত শাস্ত্রী।